আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংসের ঝুরি ভুনা। এই গরুর মাংসের ঝুরি ভুনা খেতে দারুণ মজা লাগে। অল্প মাংস দিয়ে কীভাবে ঝুরি ভুনা করতে হয় সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই ঝুরি ভুনা সচরাচর রান্না করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কোরবানিদের সময় এই ঝুরি ভুনা রান্না করা হয়। ঝুরি ভুনা করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। মাংসের সাথে সামান্য পরিমাণে হাড় ও চর্বি নিয়েছি। এতে করে ঝুরি ভুনাটা সুন্দর হয় এবং খেতেও মজা লাগে। তবে এখানে ফ্রেশ মাংসই বেশি নিয়েছি। মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসে প্রথমে দিলাম লবণ উঁচু করে 1 চা চামচ। আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। আদা রসুন জিরা বাটা নিয়েছি উঁচু করে 3 টেবিল চামচ। সবগুলো মশলাই 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে সিদ্ধ করার সময় অর্ধেক দিব, পরে ঝুরি ভুনা করার সময় বাকি অর্ধেক দিব। এখন নিয়েছি হলুদের গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ। প্রতিটা মশলা থেকে এখন অর্ধেক দিব, বাকি অর্ধেক ঝুরি ভুনা করার সময় দিব। এরপর দিব আস্ত গরম মশলা, একটা তেজপাতা মাঝখানে টুকরো করে নিয়েছি, বড় সাইজের 4-5টা এলাচ, 4-5টা লং ও 3 টুকরা দারচিনি। এরপর সামান্য তেল দিলাম। সব শেষে বড় মগের 1 মগ পানি দিলাম। মাংস ম্যারিনেট করে রেখে দেওয়ার মতো সময় আমার হাতে ছিল না, তাই এই মুহূর্তে সরাসরি চুলায় বসিয়ে দিলাম। হাতে সময় থাকলে মাংস সব মশলার সাথে মেখে 30 মিনিট রেখে দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এখন চুলার আগুন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। মাংস সিদ্ধ হতে 40 মিনিট থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। মাংস থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। মাংসটা খুব নরম করে সিদ্ধ করে নিয়েছি। মাংস সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ঝুরি খুলে নিব। হাত দিয়ে প্রতিটা মাংসের ঝুরি এভাবে খুলে নিব। সবগুলি মাংস ভেঙে নেওয়ার পর এবার ঝুরি ভুনা করার পালা। ঝুরি ভুনা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম তেলে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা গোলাপি কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিব অর্ধেক করে রাখা মশলাগুলো। মনে আছে সিদ্ধ করার সময় যে মশলাগুলো নিয়েছিলাম, অর্ধেক সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম, সেগুলো এখন একে একে দিয়ে দিব। রেখে দেওয়া বাকি অর্ধেক আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটার কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। মশলাটার কাঁচা স্মেল চলে গেলে সামান্য পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এরপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এই মশলার অর্ধেক দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এখন বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি ঝুরি ভুনা করার সময়। প্লেটে লেগে থাকা মশলা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসগুলি যে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এরপর মশলা অনুযায়ী 1/2 চা চামচ লবণ দিলাম। মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিব। এখন দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এতে করে ঝুরি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন 1 কাপের মতো গরম পানি দিলাম, যাতে মাংস মশলার সাথে ভালো করে মিশে যেতে পারে। সবশেষে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের একটু কম হবে। এই সময় চুলার আগুন একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। মাংস থেকে সম্পূর্ণ তেল বের হয়ে এসেছে। শেষের দিকে চুলার আগুন মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। ভাজতে ভাজতে মাংসের রং চেঞ্জ হয়ে আসবে। ঝুরি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকব। ঝুরি ভুনা যত বেশি ভাজবেন ততই এর স্বাদ বাড়তে থাকবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে গরুর মাংসের ঝুরি ভুনা। খুবই অল্প সময়ের মধ্যে অল্প মাংস দিয়ে ঝুরি ভুনা করে নিতে পারেন।
এই ঝুরি ভুনা রুটি, পরোটা, মুড়ি, ভাত, পোলাওর সাথে খেতে দারুণ মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল সকলের কাছে।